মানুষের মনের ভেতর লুকিয়ে আছে অনেক অদৃশ্য খেলা, অনেক অজানা কৌশল। কেউ সরাসরি আঘাত করে না, বরং কিছু কথার মধ্যেই এমন মানসিক বিষ লুকিয়ে থাকে যা ধীরে ধীরে আপনাকে দুর্বল করে ফেলে। আপনি হয়তো বুঝতেই পারেন না যে কেউ আপনাকে কেবল কথার খেলায় ফেলে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই কথাগুলো যেগুলো মানুষ ইচ্ছে করেই ব্যবহার করে শুধুমাত্র আপনাকে মানসিকভাবে দুর্বল করার জন্য। প্রথম যে কথাকে মানুষ প্রায়ই ব্যবহার করে তা হলো, তুমি পারবে না। এই কথাটি শুনলে আপনার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়। আপনি যদি আত্মবিশ্বাসীও হন, তবুও মাথার ভেতর প্রশ্ন জাগে, সত্যিই কি আমি পারবো? সাইকোলজিতে একে বলে সেলফ ডাউট ইন্ডাকশন। মানসিকভাবে আপনাকে অস্থির করার জন্য, আপনাকে নিজের উপর সন্দেহ সৃষ্টি করানোর জন্য এই কথাটি খুব কার্যকর। যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা এই কথাটি খুব কৌশলে ব্যবহার করে। দ্বিতীয় কথাটি হলো, তুমি অনেক বেশি ভাবো। যখনই আপনি যৌক্তিকভাবে কোনো বিষয় বিশ্লেষণ করেন, তারা এই কথাটি বলে আপনাকে এমন অনুভূতি দেয় যেন আপনার চিন্তাভাবনাই ভুল। এটা আসলে আপনার বৈধ অনুভূতিকে অবৈধ হিসেবে দেখানোর চেষ্টা। এটাকে বলা হয় গ্যাসলাইটিং লাইট, মানে খুব সূক্ষ্মভাবে আপনার যুক্তি খাটো করে দেওয়া। তৃতীয় কথাটি হলো, তোমার মতো আর কেউ এত সিরিয়াস না। এই কথাটি বলা হয় আপনাকে অপরাধ বোধে ফেলার জন্য, যেন আপনার প্রত্যাশা, আপনার সীমারেখা, আপনার মানসিক চাহিদা সবই অতিরিক্ত। আপনি যেন নিজেই ভাবতে শুরু করুন যে আপনিই সমস্যার মূল, অথচ বাস্তবে আপনার সীমারেখা ঠিকই আছে, কিন্তু অন্যজন সেটি মানতে চায় না। চতুর্থ যেটা মানুষ বলে তা হলো, তুমি তো আমার কথা ভুল বুঝেছ। এই কথাটি এমনভাবে বলা হয় যাতে আপনি নিজেই নিজের অনুভূতিকে সন্দেহ করেন। আপনি ভাবেন, হয়তো সত্যি আমি ভুল বুঝেছি, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এটা আপনার অনুভূতি অস্বীকার করার জন্য বলা হয়। সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল রিভার্সাল ট্যাকটিক। পঞ্চম যে কথাটি বেশি ব্যবহৃত হয় তা হলো, এটা নিয়ে ভাবার মতো কিছু না। যখনই কিছু আপনাকে আঘাত করে, কষ্ট দেয়, তখন সেই কষ্টকে ছোট করে দেখানোর জন্য মানুষ এই কথাটি বলে, যেন আপনার অনুভূতি তুচ্ছ। এটা বলা হয় আপনাকে মানসিকভাবে অবমূল্যায়িত করার জন্য, আপনি যেন নিজের অনুভূতিকে ছোট ভাবতে বাধ্য হন। ষষ্ঠ কথাটি হলো, সবাই তো ঠিক আছে, শুধু তুমি সমস্যা বানাও। এই কথাটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি ব্যবহারকারী জানে যে মানুষের মন তুলনা থেকে দুর্বল হয়ে যায়। আপনাকে বোঝানো হয় যে আপনি ব্যতিক্রম, আপনি অস্বাভাবিক। সাইকোলজিতে একে বলা হয় সোশ্যাল প্রেশার ম্যানিপুলেশন, যেখানে আপনাকে সমাজের সাথে তুলনা করে মানসিক চাপ সৃষ্টি করা হয়। সপ্তম কথাটি, তুমি খুব সেন্সিটিভ। এই কথাটি সাধারণ মনে হলেও গভীরভাবে আঘাত করে, কারণ এতে আপনার স্বাভাবিক অনুভূতিকে দুর্বলতা হিসেবে উপস্থাপন করা হয়। যারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা সবসময় চায় আপনি আপনার আবেগকে অবমূল্যায়ন করুন, কারণ আবেগ যদি দুর্বল হয়, আপনার আত্মবিশ্বাসও দুর্বল হয়ে পড়ে। অষ্টম কথাটি, আমি তো শুধু মজা করছিলাম। এই কথাটি ব্যবহার করা হয় যখন তারা ইচ্ছে করে আপনাকে আঘাত করে কিন্তু দায় নিতে চায় না, তাই তারা আপনার অনুভূতিকে আবারও হাস্যকর হিসেবে দেখায়। আপনি যদি কষ্ট পান, তারা দোষ আপনার উপরই চাপিয়ে দেয়। নবম কথাটি হলো, তুমি বেশি রিয়্যাক্ট করছো। এতে আপনাকে বোঝানো হয় যে আপনার প্রতিক্রিয়া অযৌক্তিক, অথচ আপনার প্রতিক্রিয়া হয়তো সম্পূর্ণ যৌক্তিক ছিল। এই কথার মাধ্যমে তারা ইচ্ছে করেই আপনার মানসিক শক্তি কমিয়ে দেয়। শেষ যে কথাটি সবচেয়ে বিপজ্জনক তা হলো, তুমি আমার ছাড়া কিছুই না। এটা মানসিক নির্যাতনের সবচেয়ে অন্ধকার কৌশলগুলোর একটি। এখানে আপনাকে এমন অনুভূতি দেওয়া হয় যে আপনি সম্পূর্ণভাবে অন্যজনের উপর নির্ভরশীল। এতে আপনার আত্মসম্মান কমে যায় এবং আপনি নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। এটাই মানসিক দখলদারির চূড়ান্ত ধাপ। এই কথাগুলো শুনে আপনি যদি কখনো দুর্বল অনুভব করেন, মনে রাখবেন, সমস্যা আপনার মধ্যে নয়। আপনাকে দুর্বল দেখানোর জন্য অনেকে ইচ্ছে করে এই কৌশলগুলো ব্যবহার করে। নিজেদের রক্ষা করতে গেলে প্রথমেই বুঝতে হবে কোথায় খেলা শুরু হয়েছে, কে খেলছে এবং কেন। সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেল, মানুষের মন বোঝার আরও গভীর তথ্য পেতে।